শহরের ট্রাফিক ব্যবস্থা কতটা কার্যকর হবে তা নির্ভর করে মোড়গুলোর সঠিক নকশার উপর। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এর উল্টো চিত্র। স্থাপনা সঠিক জায়গায় নির্মিত না হলে তা কিভাবে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় তার এক বাস্তব উদাহরণ এই স্থাপনা। 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ইসলামিক মনুমেন্টটি দেখতে সুন্দর হলেও এর অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। সংযোগস্থলের ঠিক মাঝখানে স্থাপনা করে একপাশে নির্মাণ করায় দেখা দিচ্ছে বিশৃঙ্খলা। স্বাভাবিক যান চলাচল বারবার আটকে যাচ্ছে। পরিণামে প্রতিদিনের যানজট যেমন বাড়ছে, তেমনি ট্রাফিক পুলিশের উপরও পড়ছে বাড়তি চাপ। কোনো সুনির্দিষ্ট ইউটার্ন বা নির্দেশনা না থাকায় চালকরা পথ চলেন কেবল অনুমানের উপর নির্ভর করে। বিশেষ করে বাইরের জেলা থেকে আসা নতুন চালকদের জন্য চট্টগ্রামের প্রাণকেন্দ্র চকবাজার মোড় এখন যেন এক গোলকধাঁধা। আমাদের এই মোড়ে গাড়ি চালাতে ধক্কা লাগে। একটা দিক থেকে ঢুকায়, একটা ওই দিক থেকে ঢুকায়, খুব স্লো ভাবে আইতে হয় এদিকে। এখানে একটা ক্রস চিহ্ন থাকলে তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। এখন সমস্যা ধক্কা খাইছে গিয়ে 3 দিকের গাড়ি একসাথে হয়ে যায়, হওয়ার পরে আস্তে স্লো অবস্থা আসতে হয়। চকবাজারের মতো গনি বেকারি মোড় থেকে বিমান অফিস কিংবা সিআরবির সার্সন রোডের অবস্থাও বর্তমানে একই। নগরীর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই নেই পর্যাপ্ত সাইনবোর্ড বা লেন নির্দেশনা। নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী আশিক ইমরান বলছেন, এই নকশাগুলো বিজ্ঞানসম্মত নয়। স্থাপনাটিও করা হয়েছে ত্রুটিপূর্ণ জায়গায়। ওই মোড়টা এমনিতে খুবই কনজেস্টেড, ওখানে অনেকগুলো 1টা 2টা 3টা 4টা রাস্তার সংযোগস্থল, যার ফলে সারাক্ষণ ওখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি থাকে। এখন ওখানে যে ভাস্কর্য বা যেটাই বলে এটা বসানো হয়েছে, আমার মনে হয় এটা আরেকটু চিন্তা ভাবনা করে এটার অ্যালাইনমেন্টটা, বিশেষ করে যে জায়গাটাই মনে হয় জায়গাটা ঠিক হয়নি, আর একটু যাচাই বাছাই করে সবগুলা রাস্তার সেন্টার পয়েন্ট নিয়ে এটা ট্রাফিক বিভাগের সাথে আলোচনা করে, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে বিষয়টা বসালে ওখানে ট্রাফিকের কিছুটা শৃঙ্খলা ফিরে আসতো। অন্যদিকে চট্টগ্রামের ট্রাফিক সিস্টেম যেমন হওয়া উচিত ছিল তা এখনো শুরুই হয়নি বলে জানান নগর পরিকল্পনাবিদ সুভাষ বড়ুয়া। এই 30 বছরে আমাদের ইনস্টিটিউশন বলেন, আমরা বলেন, সিডিএ বলেন, সিটি কর্পোরেশন বলেন, অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো আছে যে ইয়ে করছে, একটা আপনার জাংশন কন্ট্রোল করতে পারেনি এবং সেটার জন্য কোনো কাজও করেনি। তবে এই ভোগান্তি আর বেশি দিন থাকবে না বলে আশ্বাস দেন সিটি কর্পোরেশনের মেয়র। তিনি জানান, এই মোড়ের ট্রাফিক ব্যবস্থা পরিবর্তন করতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হয়েছে। খুব শীঘ্রই আধুনিক ট্রাফিক চিহ্ন, সঠিক লেন নির্দেশনা ও বৈজ্ঞানিক ইউটার্ন ব্যবস্থার কাজ শুরু হবে। এখনো যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা ট্রাফিক বিভাগ যদি আমাদেরকে জানায় এবং আমাদের যে সিটি প্ল্যানার আছে আমরা সবাই মিলে সেটাকে সমন্বিত প্রচেষ্টার মধ্যে আমরা সেটা করব। এগুলো অলরেডি আমরা একটা সংস্থাকে দিয়েছি তারা কাজ করার জন্য। অনতি বিলম্বে আমরা যে সৌন্দর্য বর্ধনের কাজ দিয়েছি সেখানের মধ্যে এই জিনিসগুলোও আছে, তো অনতি বিলম্বে এই কাজগুলো তারা করবে। এই পরিকল্পনা যেন শুধু কাগজে কলমে না থেকে দ্রুত বাস্তবায়ন করা হয়, এমনটাই প্রত্যাশা চট্টগ্রামের সাধারণ মানুষের। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আকিলের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, তাসনিম হোসেন লিয়া।